হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো দেখো, আজকে আমি তোমাদের আগস্ট মাসে যে সেরা সরকারি চাকরি, ঠিক আছে, যে সেরা সরকারি চাকরি যে আবেদন চলছে, ঠিক আছে, সেই সম্পর্কে আমি তোমাদের একটা ডিটেলস ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা একদম সমস্ত ডিটেলসটা তোমরা জানতে পারবে যে আগস্ট মাসে, ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আগস্ট মাসে তোমাদের এখানে কি কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। সমস্ত যে ফর্ম ফিল আপ চলছে সমস্ত ফর্ম ফিল আপে তোমরা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের শেষ তারিখ, সমস্ত কিছু A to Z তোমরা এই ভিডিওটির মাধ্যমে পুরোটা জানতে পারবে। তো ঠিক আছে, সব থেকে যে সেরা 10টি যে সরকারি চাকরি যে তোমাদের ফর্মটা ফিল আপ চলছে, সেই সমস্ত ফর্মটা তোমার যে যা যা এখানে যোগ্যতা আছে, বয়স আছে, বেতন আছে, আবেদনের শেষ তারিখ, পুরোটা তোমাদের আমি ডিটেলসে বলবো। তো ভিডিওটি আমি তোমাদের রিকোয়েস্ট করছি একদম না টেনে একদম শেষ পর্যন্ত পুরোটা দেখো, তাহলে তোমরা তোমাদের কাছে পুরোটাই একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমেই বলে রাখি, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা সেখানে যাও, জয়েন হয়ে যাও, ঠিক আছে। চাকরি সংক্রান্ত সমস্ত নিত্য নতুন যে প্রয়োজনীয় নোটিশগুলি যে পাবলিশ হয়, সেগুলো আমি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, তোমরা সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটির একদম ডিটেলসে চলে যাই, ওকে। তো দেখো, এখানে যদি আমি প্রথমেই যদি 1 নম্বরে দেখি, 1 নম্বরে যে একদম নাম্বার 1 যাকে বলা যেতে পারে, ঠিক আছে, নাম্বার 1 যে আমাদের ভ্যাকান্সিটা এখানে তোমাদের এখন ফর্ম ফিল আপ চলছে, সেটা হচ্ছে এসএসসি, ঠিক আছে। এসএসসি স্টেনোগ্রাফারে ফর্ম ফিল আপ চলছে, ওকে, এসএসসি স্টেনোগ্রাফারে ফর্ম ফিল আপ চলছে। তো দেখো এখানে তোমাদের কি কি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। ভ্যাকান্সি একটা হিউজ ভ্যাকান্সি আছে, প্রায় 2600টি ভ্যাকান্সি, ঠিক আছে। এটা পরবর্তীকালে বাড়তেও পারে, ওকে। এবার দেখো তোমাদের কি পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। পোস্টটা হচ্ছে তোমাদের কি বলতো, স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে। এবার দেখো এর জন্য যোগ্যতা কি লাগছে, যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এরপরে দেখো তোমাদের বয়স কি লাগছে, বয়স লাগছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ ডি। আর 18 থেকে 30-এর জন্য যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ সি, ওকে। আচ্ছা, এরপরে দেখো বেতন, ঠিক আছে, বেতন কত লাগছে এখানে বলেছে, বেতন কত দেওয়া হচ্ছে। বেতন এখানে একটা ভালো মোটা মানে মোটা মাইনে এখানে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রায় 28 থেকে 64 হাজারের মধ্যে, ঠিক আছে। এরপর দেখো আবেদনের তারিখ, আবেদনের তারিখ তোমাদের হচ্ছে 26/7, মানে 26শে জুলাই থেকে শুরু হয়ে গেছে, 17ই আগস্ট পর্যন্ত চলবে, ঠিক আছে। তো তোমরা তাড়াতাড়ি ফর্মটা আজকের মধ্যে ফিল আপ করে দাও, যারা এখনো পর্যন্ত ফর্মটা ফিল আপ করোনি, ওকে। এরপর দেখো যে ফিসটা, ঠিক আছে, জেনারেলদের জন্য যে ফিসটা লাগছে সেটা হচ্ছে তোমাদের 100 টাকা, ঠিক আছে। এবার বলে রাখি, জেনারেলে কিন্তু যে মানে মহিলারা আছেন তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস এখানে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর যে ওয়েবসাইট, তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, সেটা হচ্ছে এই যে www.ssc.government.in, ওকে। তো আশা করি বোঝাতে পেরেছি এটা খুব সুন্দর করে। তো তোমরা খুব বুঝে নিয়েছো খুব সুন্দর করে, আশা করি কোনো রকম হেল্প হবে, মানে হেল্প হবে, তোমাদের কোনো রকম বুঝতে প্রবলেম হবে না, দেখো বুঝে নিলে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট, ঠিক আছে, নেক্সট দেখো দেখে নিচ্ছি, নেক্সট হচ্ছে তোমাদের 2 নম্বরে আছে কি বলতো, আইসিডিএস, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে আইসিডিএস, এটা একটা সকলেরই মানে একটা ইচ্ছা থাকে এই চাকরিটা করার মতো, আমাদের নিজেদের এলাকাতে থাকতে থাকে, এটা সরকারি চাকরি, পার্মানেন্ট স্থায়ী চাকরি, ঠিক আছে। তো দেখো এখন আইসিডিএস এ আমাদের 23টি জেলার মধ্যে যে সমস্ত জেলাতে রিক্রুটমেন্ট এখন চলছে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদের এখানে বলে দিয়েছি। দেখো রিক্রুটমেন্ট এখন চলছে কোন কোন জেলাতে, দেখো কোচবিহার, বাঁকুড়া, নর্থ 24 পরগনা এবং বীরভূম, ঠিক আছে। এই 4টি জেলাতে কিন্তু তোমাদের এখন কি হচ্ছে না, ফর্মটা ফিল আপ চলছে, ঠিক আছে। তো ভ্যাকান্সিটা কি কি আছে এখানে তোমাদের ভ্যাকান্সিটা দেখে নাও, প্রায় 600 প্লাসের ওপরে ভ্যাকান্সি আছে, আবার কোথাও কোথাও 200 প্লাসের ওপরেও ভ্যাকান্সি আছে, ঠিক আছে। 600 প্লাস 200 প্লাসের মধ্যে মধ্যে তোমার ভ্যাকান্সিটা আছে, ঠিক আছে। তো দেখো এখানে কি পোস্টের জন্য এখানে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, সেটা হচ্ছে অঙ্গনারী হেল্পার, ঠিক আছে, অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার। আচ্ছা, যোগ্যতা এখানে কি লাগছে, দেখো যোগ্যতা লাগছে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। এবার বয়সটা দেখো, বয়সটা তোমাদের কি লাগছে 18 থেকে 35-এর মধ্যে, যেটা তোমার 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু তোমাদের এটা নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আরো নিচে যাওয়া যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো কি বলেছে, মহিলা হতে হবে, ঠিক আছে। এর জন্য কি কি মানে যোগ্যতা লাগছে সেটা দেখো, মহিলা হতে হবে এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ঠিক আছে। লাস্ট ডেটটা দেখে নাও, লাস্ট ডেট কোন কোন জায়গায় কি কি লাস্ট ডেট আছে, সেটা হচ্ছে কোচবিহার জেলাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার 5/8/2024। আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেটা চলছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 18/8/2024, এবং বীরভূম ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 25/8/2024, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এরপর দেখো
আশা করি বোঝাতে পেরেছি। 2 নম্বরটা বোঝা গেছে। ওকে, এরপর দেখো নেক্সট হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে প্রথমে কি বলেছে না, 3 নম্বর হচ্ছে ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্সের তোমার হচ্ছে রিক্রুটমেন্ট চলছে, ঠিক আছে? ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্সের রিক্রুটমেন্ট চলছে। এখানে দেখো কি কি পোস্টের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে? এখানে দেখে নেওয়া যাক। চলো এক নজরে আমি খুব সুন্দর করে ডিটেলসে তোমাদের স্লাইডে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের কি পোস্টের জন্য ভ্যাকান্সিটা চলছে, ঠিক আছে? পোস্ট এখানে আছে তোমাদের কি বলতো, সেটা হচ্ছে তোমার কনস্টেবল, হেড কনস্টেবল, ঠিক আছে? যোগ্যতা কি লাগছে, 10th অথবা 12th পাস হতে হবে, ঠিক আছে? এটা পোস্ট অনুযায়ী হবে, ঠিক আছে? কনস্টেবলের ক্ষেত্রে 10th পাস এবং হেড কনস্টেবলের 12 পাস। ওকে, এবার বয়সটা দেখে নাও। বয়সটা 18 থেকে 25, 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে? বেতন একটা ভালো মোটামুটি কিন্তু পাওয়া যাচ্ছে, 21,000 থেকে 80,000 পর্যন্ত থাকবে, ঠিক আছে? এবার দেখো লাস্ট ডেট, ঠিক আছে? লাস্ট ডেট কোন কোন তারিখের মধ্যে হবে দেখো এখানে বলে দেওয়া আছে। লাস্ট ডেট যেটা হচ্ছে 12/8/2024 থেকে 10/9/2024, ঠিক আছে? মানে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত তোমাদের ফর্মটা ফিল আপ চলবে, ঠিক আছে? তো এই ফর্মটা তোমরা যারা যারা ফিল আপ করার জন্য এলিজিবল আছো তারা তারা এই ওয়েবসাইটে যাও। এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি নিচে, www.itbps.nic.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা 100 টাকা দিয়ে তোমরা ফিসটা ভরে তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলো, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে দেখো সিলেকশন কিভাবে হবে। তোমাদের প্রথমে পিএটি হবে, ঠিক আছে? প্রথমে তোমাদের পিএটি হবে, তারপর তোমাদের পিএমটি হবে, তারপর রিটেন হবে, তারপর তোমার ইন্টারভিউ হবে, তারপরে মেডিকেল হবে, ঠিক আছে? তো এইভাবে সিলেকশন প্রসেসটা চলবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। আচ্ছা চলো নেক্সট দেখো। নেক্সট তোমরা দেখে নাও। নেক্সট আমাদের 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে তোমাদের রেলে, ঠিক আছে? রেলেতে তোমাদের একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট, ঠিক আছে? আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট, আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্টে চলো ডিটেলসে দেখে নেওয়া যাক যে এখানে কি কি আছে, ঠিক আছে? তো তোমাদের যে অ্যাপ্লিকেশন এখনো স্টার্ট হয়নি, ঠিক আছে? এক্ষেত্রে ভ্যাকান্সি বেরিয়েছে, এটা হিউজ হিউজ ভ্যাকান্সি এখানে তোমাদের বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ভ্যাকান্সিটা তোমাদের হচ্ছে 10,884 জন, ঠিক আছে? এটা হিউজ ভ্যাকান্সি। তো এক্ষেত্রে ফর্ম ফিল আপ তোমাদের আগস্ট মানে এই মাসেই তোমাদের শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ। তো তোমরা যারা খুব দীর্ঘ প্রতীক্ষা করছো তাদেরকে বলবো আর কয়েকদিন ওয়েট করে যাও। কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? রেলের তরফ থেকে, এনটিপিসি ডিপার্টমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এক্ষেত্রে তোমাদের এজ কি লাগছে দেখে নাও। এজ হচ্ছে তোমাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, অথবা কখনো কখনো অন্য মানে বিভিন্ন পোস্টের জন্য 18 থেকে 33 এই বছর মানে বয়সটা হতে হবে, ঠিক আছে? এরপর দেখো কোয়ালিফিকেশন কিছু কিছু পোস্টের জন্য 12 পাস, কিছু কিছু মানে পোস্টের জন্য গ্রাজুয়েশন লাগবে, ঠিক আছে? সিলেকশন কিভাবে হবে, তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ঠিক আছে? তার জন্য টায়ার 1, টায়ার 2, টায়ার 1-এ যারা পাস করবে তারা টায়ার 2-তে যাবে, তারপর সেখান থেকে ডিবি হবে, তারপর মেডিকেল হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের স্যালারি এখানে দেখে নাও। 33,000 থেকে প্রায় 65,000-এর কাছাকাছি তোমাদের স্যালারি থাকবে। ভ্যাকান্সি তো বলেই দিলাম। এবার যারা যারা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে তোমরা কন্টিনিউ ফলো করতে থাকো, ঠিক আছে? indianrailways.government.in, এই ওয়েবসাইটে তোমরা ফলো করতে থাকো, তাহলে তোমরা খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লিকেশনের জন্য যে তোমার নোটিশ পেয়ে যাবে, ঠিক আছে? ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, নোটিশ পেয়ে যাবে। ওকে, তো দেখো এরপরে নেক্সট কি আছে দেখো। নেক্সট তোমাদের বেরিয়ে আছে তোমার 5 নম্বর আইবিপিএস, ঠিক আছে? আইবিপিএস এসওতে রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? আইবিপিএস এসওতে রিক্রুটমেন্ট হচ্ছে। লাস্ট ডেট আছে তোমাদের হচ্ছে 21/8/2024, ঠিক আছে? 21/8/2024 তোমাদের লাস্ট ডেট আছে। তো তোমরা ফর্মটা ফিল আপ করতে দাও, ফিল আপ করতে শুরু করে দাও, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে এক্সাম হবে, এক্সাম কিন্তু বলে দিয়েছে, এক্সাম হবে অক্টোবরে, ঠিক আছে? অক্টোবরে এক্সাম হবে। তো পোস্ট দেখো এখানে কি কি পোস্ট দেওয়া আছে। পোস্ট মানে তোমাদের দেওয়া আছে প্রফেশনারি অফিসার, ঠিক আছে? প্রফেশনাল অফিসারের পোস্ট হবে। আচ্ছা, বয়স আছে তোমার 18 থেকে 30 বছরের মধ্যে, ঠিক আছে? এরপর দেখো গ্র্যাজুয়েশন, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন লাগছে, ঠিক আছে? গ্র্যাজুয়েশনের জন্য কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েশন। ওকে, আচ্ছা এরপর প্রসেসটা দেখো। প্রসেসটা কি কি প্রসেস এখানে হচ্ছে দেখে নাও। প্রসেস যেটা বলেছে তোমাদের প্রিলিমস হবে, তারপর মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে ভ্যাকান্সিটা দেখে নাও। ভ্যাকান্সিটা হিউজ ভ্যাকান্সি আছে, 4,455টা, ঠিক আছে? হিউজ একটা ভ্যাকান্সি আছে। আচ্ছা, এরপর দেখো ওয়েবসাইট এখানে আছে, এই ওয়েবসাইটে তোমরা ফলো করতে থাকো। এই ওয়েবসাইটটা দেখো www.ibps.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমরা ফলো করো, এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল 5 নম্বর ডিটেলস, ঠিক আছে? তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে থাকো। ওকে, চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কি আছে দেখে নাও। নেক্সট আছে 6 নম্বরে কি বলছে না, তোমাদের 6 নম্বরে যে ভ্যাকান্সিটা বেশি রয়েছে ডাব্লিউপি, তোমার গ্রুপ ডি ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? ডাব্লিউপি গ্রুপ ডি ভ্যাকান্সি বেরিয়েছে। তোমার হচ্ছে তোমার হচ্ছে ইউডিসি, ঠিক আছে? ইউডিসি পোস্ট, কি কি পোস্টের জন্য চলো ভ্যাকান্সিটা বেশি দেখে নেওয়া যাক। ইউডিসি, এলডিসি, নাইট গার্ড, পিওন, স্টেনোগ্রাফার, ঠিক আছে? এই পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে? এরপর দেখো লাস্ট ডেট কি আছে দেখো, দেখে নাও।
লাস্ট আছে 15/8/2024, ঠিক আছে, 15/8/2024। এবং দেখো এখান থেকে তোমার হচ্ছে এজ লিমিট, এজ লিমিটটা কি আছে, এজ লিমিটটা বলেছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের এখানে এজ লিমিটটা হবে। ওকে। আচ্ছা, কোয়ালিফিকেশন দেখো, কোয়ালিফিকেশন কি লাগছে এখানে, কিছু কিছু পোস্টের জন্য এখানে 8 পাস লাগছে, কিছু কিছু পোস্টের জন্য 10 পাস, অথবা কিছু কিছু পোস্টের জন্য গ্র্যাজুয়েশনও লাগছে, ঠিক আছে। তোমাদের সিলেকশন কিভাবে হবে, সিলেকশন তোমাদের এমসিকিউ রিটেন হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। আর পোস্টিং কোথায় হবে, পোস্টিং হবে নর্থ দিনাজপুর। ওকে। তো বুঝতে পারছো 6 নম্বরটা, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, নেক্সট চলো দেখে নেওয়া যাক নেক্সট কি সরকারি চাকরির আপডেট আছে। নেক্সট হচ্ছে তোমাদের আইওসিএল, ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্টে বেরিয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো লাস্ট ডেট কি আছে, লাস্ট ডেট আছে তোমার 21/8/2024 লাস্ট ডেট। পরীক্ষা হবে সেপ্টেম্বরে, ঠিক আছে। আচ্ছা, কোন পোস্টের জন্য দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে পোস্ট আছে। আর কোয়ালিফিকেশন কি লাগবে দেখো, ডিপ্লোমা আর এমএসসি লাগবে, ঠিক আছে। এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 26-এর মধ্যে। ওকে। তো 18 থেকে 26-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি স্ট্রাকচারটা তোমরা দেখে নাও, 25,000 থেকে প্রায় 1 লাখের ওপরে। আচ্ছা, সিলেকশন কিভাবে হবে, সিলেকশন যেটা হবে তোমাদের হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট হবে। আচ্ছা, ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটে তোমরা ফলো করতে থাকো, এই যে ওয়েবসাইটটা www.iocl.com, ঠিক আছে, স্ল্যাশ, এই ওয়েবসাইটে তোমরা ফলো করতে থাকো, ফলো করতে থাকলে তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে 7 নম্বরটা বুঝতে পেরেছো। আচ্ছা, চলো নেক্সট দেখে নেওয়া যাক কি আছে। নেক্সট আছে তোমাদের 8 নম্বরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে, হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে। ওকে। তো দেখো এখানে কি কি তোমাদের পোস্টের জন্য ভ্যাকান্সি দেখে নাও। তো লাস্ট ডেট এখানে আছে তোমাদের 29শে আগস্ট, ঠিক আছে, 29শে আগস্ট লাস্ট ডেট। এবং এখানে পোস্টগুলো কি কি পোস্ট আছে, জেই, ডিএমএস এবং সিএমএ, ঠিক আছে। এক্ষেত্রে এজ কি লাগছে দেখো, এজ লাগছে তোমার 18 থেকে 36-এর মধ্যে মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন কি লাগছে দেখো, কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইন ফিজিক্স, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিভাবে সিলেকশন হবে দেখে নাও। সিলেকশন হবে কম্পিউটার বেস টায়ার 1, তারপর টায়ার 2, তারপর ডিবি, তারপর ইন্টারভিউ, ঠিক আছে। এখানে স্যালারি স্ট্রাকচারটা দেখে নাও। স্যালারি স্ট্রাকচারটা তোমার 35,000 থেকে শুরু হচ্ছে, প্রায় 1 লাখের ওপর পর্যন্ত আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এক্ষেত্রে যে আমাদের যে ওয়েবসাইটটা আছে দেখে নাও, ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের indiaRailways.gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা ফলো করবে, ফলো করলেই তোমরা বুঝতে পারবে। ওকে। তো 8 নম্বরটা বোঝাতে পারলাম। 9 নম্বরে যেটা আছে দেখো, এখানে হেলথ সেক্টরে তোমাদের হেলথ ডিপার্টমেন্টে তোমাদের এখানে পোস্ট বেরিয়েছে, ঠিক আছে। হেলথ ডিপার্টমেন্টে দেখো এখানে দেখতে পাচ্ছি হেলথ ডিপার্টমেন্টে পোস্ট বেরিয়েছে। এর জন্য লাস্ট ডেট কি বলেছে, লাস্ট ডেট তোমাদের 20 আগস্ট 2024, ঠিক আছে। আর সেক্ষেত্রে পোস্ট হচ্ছে তোমার স্টাফ নার্স, আর বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে, বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। আচ্ছা, এক্ষেত্রে তোমার তোমার হচ্ছে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন দেখো, কোয়ালিফিকেশন লাগবে তোমাদের জিএনএম হতে হবে, অথবা বিএসসি তে নার্সিং হতে হবে। তোমাদের স্যালারি থাকবে 25,000-এর মতো। আর ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইট হচ্ছে www.north24pargana.health.org, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের 9 নম্বরে হেলথ ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল। এবার 10 নম্বর, আজকে একদম শেষে আমি চলে এসেছি। 10 নম্বর যে আমাদের রিক্রুটমেন্টটা আছে গভর্নমেন্টে, সেটা হচ্ছে এয়ারফোর্স, ঠিক আছে। এয়ারফোর্সে তোমাদের গ্রুপ ডিতে রিক্রুটমেন্ট বেরিয়েছে। তোমাদের ভ্যাকান্সি দেখো এখানে 182টা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। কি কি পোস্টের জন্য দেখো ভ্যাকান্সিটা বেরিয়েছে, সেটা হচ্ছে এলডিসি, টাইপিস্ট এবং ড্রাইভার, ঠিক আছে, এলডিসি, টাইপিস্ট এবং ড্রাইভার। কি কি কোয়ালিফিকেশন লাগছে দেখে নাও, 12 পাস লাগছে, কোনো কোনো ক্ষেত্রে 10 পাস হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে। এরপর দেখো বয়সটা এখানে কি বলেছে, বয়সটা এখানে বলে দিয়েছে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এবং স্যালারি দেখো 27,000 থেকে 64,000-এর মধ্যে। ফিজ কিন্তু কোনো রকম লাগছে না। আর লাস্ট ডেটটা তোমরা এখানে দেখে নাও, লাস্ট ডে যেটা বলেছে তোমার হচ্ছে যে 3 আগস্ট থেকে একদম সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত। ওকে। আচ্ছা, ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটে যেটা বলেছে তোমাদের হচ্ছে যে ওয়েবসাইটে দেখো, জুম করে দিচ্ছি, তোমাদের ওয়েবসাইটটা হচ্ছে indianearforce.nic.in, ঠিক আছে। তো এই ছিল আজকের আগস্ট মাসের সেরা 10টা যে সরকারি চাকরি ফর্ম ফিল আপ চলছে, সেই সেরা 10টা সরকারি চাকরি ফর্ম ফিল আপ আমি তোমাদের একটি সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে ডিটেলসে পুরো বলে দিলাম। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। যদি কারো কোনো কিছু অসুবিধা হয়, কোনো রকম ফর্ম ফিল আপ সংক্রান্ত অসুবিধা হলেও, কোনো কিছু যদি জানতে চাও, ভিডিও সংক্রান্ত কোনো কিছু প্রবলেম হলে, সেটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। ওকে, বাই।